মেয়েকে বেশি টাইট দিও না, এত বেশি শাসনে রাখলে মেয়ে আরো বেশি নষ্ট হয়ে যাবে। এই তুমি উল্টোপাল্টা কথা বললা। বালিশ নেই? হ্যাঁ আছে তো, কেন? বালিশ চেপে ধরে দাঁতের উপরে দাঁত দিয়ে ঘুমিয়ে পড়ো। কোথায় যাবো? ভাইয়া বলতে চাচ্ছে না আমার গয়নাগুলো কি আমি আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি? না, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। তাহলে এত টাকার গহনাগুলো কি হাওয়া হয়ে গেল? না তো কান্নাকাটি করার কি আছে? আর তাছাড়া হ্যালো, কই তুমি? আরো 2 মিনিট? আচ্ছা ঠিক আছে, আসো, ওয়েট করতেছি। এখন আসছো? দেখো, তোমার সাথে প্রতিদিন আমার এভাবে দেখা করা সম্ভব না। আশ্চর্য, এখানে অসম্ভবের কি আছে? অসম্ভবের কি আছে মানে? আব্বু আম্মু আমাকে এভাবে প্রতিদিন বাসা থেকে বের হতে দেয় না। হাজার অজুহাত ধরে আমাকে বাসা থেকে বের হতে হয়। বাবা, তুমি দেখছি অন্য সুরে গান ধরছো। বিষয়টা কি, আমাকে একটু খুলে বলবা? কিসের বিষয়? এখানে কোনো বিষয় নেই। তুমি আমাকে এভাবে প্রতিদিন দেখা করতে বলতে পারো না। আর বাবা, আমি তো স্টুডেন্ট, লেখাপড়া সবকিছু ফেলে তোমার সাথে এভাবে কতদিন দেখা করবো আমি? নিশ্চয়ই অন্য কোনো বয়ফ্রেন্ড পেয়েছ। তুমি হিমেলকে এখনো চেনো না মিম। আমার কাছ থেকে বের হওয়া এতটা সহজ না। কি হলো, চুপ করে আছো কেন? কি জন্য ডেকেছো সেটা বলো। চুপ করে থাকবো না তো কি করব? বলার মতো মুডটা কি তুমি রাখছো? বলার তো মুডটাই নষ্ট করে দিছো। ঠিক আছে, কিছু বলার যেহেতু নাই তাহলে আমি যাই। যাই মানে? কই যাও? মাত্রই না আসলা। তুমি যদি কিছু না বলো, আমি শুধু শুধু এখানে তোমার কাছে থেকে সময় নষ্ট করতে পারবো না। তোমার কাছে সময়ের মূল্য না থাকতে পারে, কিন্তু আমার কাছে সময়ের মূল্য আছে। আচ্ছা মিম, আমি তোমাকে কেন ডাকছি তুমি বুঝো না? দেখো, তোমাকে আমি আগেও না করেছি তুমি আমার সাথে সব ফালতু কথা বলবে না। তারপরেও কেন তুমি আমাকে সব ফালতু প্রশ্ন ছুড়ে দিচ্ছ? আচ্ছা, আমি তো তোমাকে লাভ করি, তাই না? এখানে প্রবলেমটা কোথায়? দেখো, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। তোমার সাথে কোনো রকম অভদ্রতামি করার ইচ্ছা আমার নেই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মিম, এই কই যাও? আরে এতক্ষণ ধরে ওয়েট করতেছি না, আজব তো। আরে দাঁড়াও। হ্যালো, এটা কি করে হলো? যাক, পিকচারটা দেখছো তাহলে? আমার এই পিকচার তো এরকম অশ্লীল ছিল না। তুই আমার সাথে চিট করেছিস, আমি তোকে ছাড়বো না। ওয়েট ওয়েট ওয়েট, তুই আমাকে কি ছাড়বি না? আমি তোকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুই তো রাজি হসনি। আর তুই রাজি হবি বা কি করে? তোর নজর তখন অন্যদিকে। শোন, তুই যদি এখনো আমার কথার অবাধ্য হোস না, আমি কিন্তু তোর এই ছবিটা ফেসবুকে ছেড়ে ভাইরাল করে দেব। এই এই আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। আমি তোকে ভালো ভেবেছিলাম, কিন্তু তোর ভিতরে এতটা নোংরামি আমার জানা ছিল না। তুই আমাকে কি ভাবছিস? তুই আমার সাথে রিলেশন করে ব্রেকআপ করে ছেড়ে দিবি আর আমি এটা মেনে নিব? এত সহজ না। দেখ, আমার এত বড় সর্বনষ্ট করিস না। আমার এই ছবি যদি আমার আব্বু আম্মুর সামনে পড়ে, আমাকে মারতে মারতে বাসা থেকে বের করে দেবে। আমি আমি কারোর কাছে মুখ দেখাতে পারবো না। ওকে, তাহলে তুই যদি আমার কথা শুনিস, তাহলে তোর এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় যাবে না আর ভাইরালও হবে না। তোর কি কথা শুনতে হবে? তুই যে কথা বলছিস আমাকে, আমি সে কথা কখনোই শুনবো না, মরে গেলেও না। আচ্ছা, তাহলে আমিও দেখতে চাই তুই কতটা মানসিক যন্ত্রণা সহ্য করতে পারিস। তোর এই ছবিটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে না, আমিও দেখব তুই কি করে মানুষকে তোর মুখটা দেখাস।
মিম, কি রে তুই এখানে এমন মন মরা হয়ে বসে আছিস কেন? কই কিছু না তো। তোর আব্বু তোকে ডেকেছে। কেন, কি হয়েছে? সেটা আমি কি করে বলবো? তোর আব্বু বললো মিমকে ডেকে নিয়ে আসো, তাই তো আমি এলাম। আব্বু কি তাহলে আমার আর হিমেলের ব্যাপারটা জেনে গেছে? কি রে কি ভাবছিস এত? কিছু না, তুমি আব্বুকে গিয়ে বলো আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসিস মা। তোর আব্বু না হলে আবার রাগারাগি শুরু করবে, ঠিক আছে? এই তোমাকে না বললাম মিমকে ডাকতে, ও আসছে না কেন? বলছি তো, ও বলছে একটু পরে আসতে। একটু মনে করে কি এখন আমি আসতে বলছি। ও যে এসে গেল। আব্বু আমাকে ডেকেছেন? ওই তুই নাকি কলেজ ফাঁকিতে কোথায় যাস? স্যার এসে কমপ্লেন করে গেছেন, রিপোর্ট করে গেছেন। সত্যি করে বল, তুই কলেজ ফাঁকিতে কোথায় যাস? স্যার তোমাকে মিথ্যে বলছে বাবা, আমি কলেজ ফাঁকি দিয়ে কোথাও যাই না। দেখছো স্যারে তোমার মেয়ে মিথ্যে বাদী বানিয়ে নিছে, আর ও সব সত্যবাদীরা তোরে আপনার। আরে তুমি ছাড়ো, তুই বড় হয়। আরে চুপ চুপ চুপ, একদম কলেজ ফাঁকিতে তুই কোথায় যাই বল? কলেজ তো কোথাও যাই না। এই দেখছো, এই বয়সে যদি কলেজ ফাঁকি দেয় তাহলে ওর পড়াশোনা হবে, রেজাল্ট ভালো হবে? আর কিছু বলি না তো মেয়েটাকে, এই বয়সে সবাই একটু একটু ফাঁকি দেয়, ওতে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। তুমি চুপ পাও, তোমার আজকাল পেয়ে না ও দিনের পর দিন ইচ্ছে মতো চলাফেরা করে। এটা যদি অঘটন ঘটে যায় তখন কি হবে? এই বয়সটা হচ্ছে খুব সাংঘাতিক বয়স। তোমার উচিত এই বয়সে তোমার মেয়েকে সবসময় নজরে নজরে রাখা। আচ্ছা ঠিক আছে, আমি আজকে ওকে ভালো করে বুঝাই দেবো, ও যেন আর কলেজ ফাঁকি না দেয়, ঠিক আছে? তুই যদি এবার কলেজ ফাঁকি দিস তুই একদম কাছে খারাপ আমি কিন্তু বলে দিলাম। চলো ব্রেক হবে কেমন? কি রে তোর কি হয়েছে, কথা বল। স্যার না আব্বুর কাছে নালিশ দিচ্ছে। বলিস কি? হ্যাঁ, আমার মনটা একদম ভালো নাই রে, আমি খুব ডিপ্রেশনে ভুগছি। কিসের ডিপ্রেশন, না আমাকে খুলে বল। না এখন না, আমি দেখি প্রবলেমটা সলভ করতে পারি কিনা, যদি না পারি আমি তোকে সব বলব। আরে কি প্রবলেম হয়েছে সেটা আমাকে বল। আমার না কিছু ভালো লাগছে না রে, আমার শুধু কান্না পাচ্ছে। কাঁদলে কি প্রবলেম সলভ হবে? আর তাছাড়া স্যার তোর আব্বুর কাছে বিচার দিয়েছে, স্যার তো মিথ্যা কিছু বলেনি। প্রায়ই দেখতাম তুই কলেজ ফাঁকি দিয়ে কই জানে যাইতি, সেটা তুই ভালো জানিস। গতবারে তুই ভালো রেজাল্ট করেছিলি, আর এবার মনে হয় না তুই ভালো রেজাল্ট করতে পারবি। আসলে আমি তোকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছি, কি বলবো তোকে। বাসায় বিচার দিয়েছে এটা নিয়ে মন খারাপ করার কি আছে? আর তাছাড়া প্রত্যেকটা বাবা মা তার সন্তানের ভালো চাই, আর তুই এগুলো ভেবে মন খারাপ করে রাখিস। এগুলো বাদ দে, চল আমরা কলেজে যাই। উফো দেখো মেয়ে, কেঁদো না, তোমার বাবা তোমাকে গত রাত্রে অনেক মেরেছে। তোমার চাচ্ছ আসো, সব বলে দিব। চাচ্ছি আমি আমার একটা প্রয়োজনে 2 দিন কলেজ ফাঁকি দিয়েছি, স্যার আপুর কাছে বিচার দিয়েছে, আপু আমাকে আরে মামুনি, কি হয়েছে তোমার? আর বলো না, গত রাত্রে ওর আব্বু ওকে মেরেছে। সত্যি তোমার আব্বু তোমাকে মেরেছে? তুমি কেঁদো না মামুনি, আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। তোমার আব্বু তোমাকে কেন মেরেছে তার জবাব আমি তার কাছ থেকে নেব। কেন মেরেছে? কলেজ ফাঁকি দিয়েছে, তাই মেরেছে। আরে দেখ, এটা কোনো বিষয় হলো? কলেজ পড়ার সময় আমি কত কলেজ ফাঁকি দিয়েছি, এর জন্য তোমার আব্বু আমাকে কত মেরেছে। আমি তো মন খারাপ করিনি। মন খারাপ করো না মামুনি, আমি তোমার আব্বুকে বলে দেবো তোমাকে যেন আর কখনো না মারে। যাচ্ছ, আব্বু সবসময় আমার উপর রাগারাগি করে, অল্প কিছু হলেই আমার উপর রেগে যায়। শোনো, তোমার আব্বুর রাগ একটু বেশি। তাহলে তোমাকে একটা কথা বলি, শোনো। আমি যখন পড়াশুনো করতাম, কলেজ ফাঁকে দিয়ে আমি কি করতাম জানো? গেম খেলতে যেতাম।
তোমার আব্বু আমাকে ধরে কান টেনে লম্বা করে ফেলতো। এটা তোমার আব্বু একটা স্বভাব বলতে পারো। শোনো, এরপরে যদি তোমার আব্বু কখনো তোমাকে মারে তাহলে সোজা তোমার চাচুকে সব বলে দিবা। অবশ্যই বলে দেবে, ঠিক আছে? তবে মামুনি, মন দিয়ে কিন্তু পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, তা না হলে কিন্তু চাচু তোমাকে আদর করবে না, ভালোবাসবে না। মনে থাকবে? হ্যাঁ বলো। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দাওনি, আমি কিন্তু আর অপেক্ষা করব না। অপেক্ষা করবে না মানে? হ্যাঁ, তুমি তো আমার কথায় রাজি না হও, আমি কেন অপেক্ষা করব? আমি আমার কাজ করব, তোমার ছবিটা ইন্টারনেটেও ছেড়ে দিব। খবরদার, খবরদার, ভুল করেও তুমি এই কাজ করবে না। তাহলে বলো, আমাকে সময় দেবে? আরে বাবা, চুপ করে আছো কেন? হ্যাঁ বলো অথবা না বলো। শোনো, চুপ করে থাকলে না ক্ষতিটা আমার হবে না, তোমার হবে, বুঝছো? হ্যাঁ, সময় দিব। তোমাকে যদি আমি সময় দিই তাহলে কি তুমি ছবিটা ডিলিট করবে? হ্যাঁ দিব। চিট করবে না তো? আচ্ছা, আমার পাওনাটা যদি আমি পেয়ে যাই তাহলে আমার চিট করার কি আছে? আমি তো এটা বুঝতেছি না। তুমি যা বলছো আমি রাজি। সত্যি? তাহলে আগামীকালকে চলে আসো না। আগামীকাল আমি কোনোভাবে আসতে পারবো না, এখন আমি কিছুতেই কলেজ ফাঁকি দিতে পারবো না। শুক্রবার আমার কলেজ বন্ধ আছে, আমি সেদিন তোমাকে সময় দেবো। যাক, তাও তো রাজি হয়েছে। কত ভালোবাসিল কেমনে বোঝাব তোমারে না পেলে জানি আমি জানি ওরে মরিব কালে মরি। বাহ, এ বেটা, তুই ছাদের কোণে বসে কি করস? তোর জন্য মাঠে আমরা কতক্ষণ অপেক্ষা করছি। কি রে, তুই এরকম করতেছিস কেন? টেনে টেনে ঘুরছে নাকি? আরে মামা, এবার তোর পালা। তোর আমরা খাইছি না, খাইছি না, এখন তুই আমাদেরকে খাইবি না কেন? তুই এখন সাথে একা একা বসে লাবণ গীতে পড়লি গীতি গাছ। খাওয়াবো তো, তুই ওয়েট কর। কত মাল খাবে? খাওয়াবো। বাহ, ওয়েট করবো। ওয়েট করবো মানে কি? আমাদের বেলা তুই ওয়েট করছস, সময় দিছস, এখন আমরা ওয়েট করবো। এটা কোন নিয়তির খেলা? আচ্ছা বুঝলাম না, তোর আমার সাথে এরকম করতেছিস কেন? তোর এমন একটা ভাব করতেছ লাগে যে তোর আমার বন্ধু না, তোর আমার শত্রু। যা। এই মামা, তুই যে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করছ এটা কিন্তু আমরা জানি, বুঝছস? ভাবতে না, আজকে আমার মনটা খুব ফুরফুরে। ফুরফুরা? ফুরফুরা তার মানে কি তুই তোর গার্লফ্রেন্ড খাইয়া দিছস? আস্তা কি না, এরকম কিছু না, তবে খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। মামা যাই বলিস, তোর গার্লফ্রেন্ড মালটা কিন্তু জোস। হরে জোস বইলে তুই এরকম চেষ্টা করতেছি। তোরা চিন্তা করতে পারোস আমার মতো শেয়ান পাবলিক রয়ে টপকায় যাইতে চায়? তোরাই ক, এদিকে হইতে দেওয়া যায়? আচ্ছা, তার মানে কি তুই আর তোর গার্লফ্রেন্ডের মধ্যে কোনো ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ? ব্রেকআপ তাও আমার সাথে? অসম্ভব, কখনোই হবে না। আর শোন, ও যদি চায়ও না, সারা জীবন আমার সাথে ব্রেকআপ করতে পারবে না, কথাটা মনে রাখিস। আমি কি জিনিস এখনো বুঝো নাই? মামা তুই একটা জিনিস, মামা তুই একটা জিনিস। আম্মু, আম্মু, কি হয়েছে মামনি? কি? আব্বুকে বললো আমার কিছু টাকা লাগবে। টাকা? কেন? আমার কিছু নোট কিনতে হবে,
এগুলো আমাদের এখানে লাইব্রেরিতে পাওয়া যায় না। আচ্ছা, এটা তো তোমার আব্বুকে বললেই এনে দিতে পারে। আব্বু এগুলো চিনবে না, এগুলো অন্য প্রকাশনা থেকে বের হয়েছে, এগুলো আমাকে গিয়ে দেখে কিনতে হবে। ঠিক আছে বাবা, আমি তোমার আব্বুকে বলে দেবো। ঠিক আছে, শোনো, সামনে শুক্রবার আমি নোট কিনতে যাব, আব্বুকে বললো টাকা দিতে, আর শুক্রবারে যাতে আমাকে বাসা থেকে বের হতে দেয়। ঠিক আছে বাবা, আমি বলে দেবো। ঠিক আছে, আমি তাহলে যাই। শোন, তোর আব্বু তোর জন্য টিফিনে টাকা রেখে গেছে, আমি দিয়ে দিই। এই নাও, টিফিন খেয়েও কিন্তু। হ্যাঁ, থ্যাংক ইউ। পাগলি মেয়ে আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে যা যা, আমি আসতেছি, যা। আচ্ছা, তো দেখা করিস। মাম্মা তুমি আমাকে কল দিয়েছো কেন? আমি এখন কলেজ যাচ্ছি। আচ্ছা, আমি কি তোমার গেটে আসবো? কলেজের গেটে আসবে মানে? আমি কি তোমাকে কলেজের গেটে আসতে বলছি? না, মানে আসলে তোমাকে একটু দেখতে ইচ্ছা করতেছে, তাই। তুমি জানো কলেজের গেটে আসলে কি হবে? কি হবে? আমি কাউরে ভয় পাই না। তুমি ভয় না পেলেও কথাটা আমার বাসা পর্যন্ত চলে যাবে, তখন আর আমাকে একদম বাসা থেকে বেরোতে দিবে না। আচ্ছা, তাহলে স্কুল ছুটি হলে একবার এসে দেখা করে যাও না? আমি তো তোমাকে বলেছি আমি সামনে শুক্রবার তোমার সাথে দেখা করব, তোমাকে সময় দেবো, তারপরে তুমি আমাকে এত ডিস্টার্ব করছো কেন? আচ্ছা, আমি বুঝলাম না, আমি তো তোমাকে লাভ করি, তাই না? তুমি এটাকে ডিস্টার্ব কেন বলতেছো? লাভ করো? তুমি যদি আমাকে লাভ করতে, তাহলে আমার এরকম অশ্লীল ছবি ক্রিয়েট করতে না, আমাকে ব্ল্যাকমেইল করতে না। আশ্চর্য তো, আমি তোমাকে ব্ল্যাকমেইল কোথায় করলাম? দেখো, তোমার সাথে এত কথা বলার সময় নেই। সামনে শুক্রবার আমার তোমার সাথে দেখা হচ্ছে, তোমার যা বলার প্লিজ ওই দিন বলো। আচ্ছা, আমি বুঝলাম না, তুমি আমার উপরে এইভাবে রাগ করতেছো কেন? না না, আমি তোমার উপর রাগ করিনি, আমার নিজের উপর নিজের রাগ হচ্ছে। তোমার সাথে যে রিলেশন করে আমি ভুলটা করেছি তার প্রায়শ্চিত্ত করছি আমি। দেখো, আমি যা করছি না সব তোমাকে কাছে পাওয়ার জন্য করছি বাবু, অন্য কিছু না। চুপ করো, তোমার আর এখন এত ভালো সাজতে হবে না। সামনে শুক্রবার তোমার সাথে আমার দেখা হবে, যা বলার বলে দিও। কোনো লাভ নেই। এই শোনো না, তোমাকে একটা কথা বলবো, রাগ করবো না তো? রাগ করবো কেন, বলো কি করবে। রাখো না এটা। হ্যাঁ বলো। শোনো, মিমির কিছু নোট লাগবে, সামনে এক্সাম না, এই জন্য কিছু টাকা লাগবে। ওকে না কিছুদিন আগে আমি নোট কিনে দিলাম। আরে বাবা, আরও লাগবে, এগুলো না কেউ কলেজ থেকে সাজেস্ট করেছে। তাহলে টাকা লাগবে কেন? আচ্ছা, এক কাজ করো, ওকে লিস্ট দিতে বলো, আমি ওকে নোট কিনে এনে দেবো। এই তো, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো না। আশ্চর্য, এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা কেন আসছে? মিম বলছে আগামী শুক্রবার ওর ছুটি আছে, ও নিজে গিয়ে দেখে শুনে নোটসগুলো কিনবে, আর এই সমস্ত লাইব্রেরিতে নাকি এগুলো পাওয়া যায় না। আশ্চর্য ব্যাপার, নোটগুলো কি আমি খুঁজে এনে ওকে দিতে পারবো না? দেখো, আমি তোমার সাথে এই নিয়ে তর্ক করতে পারবো না। তোমার মেয়ে, তুমি যা খুশি তাই করো, আমি আর এই বিষয়ে কোনো কথাই বলবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাগ করো না। শুক্রবারে যাবে না বলছে, ওকে বলো যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেতে। আর শোনো, তোমার মেয়েকে বলবে যেন ও বেশিক্ষণ বাইরে না থাকে। ঠিক আছে, শোনো, মেয়েকে বেশি টাইট দিও না, এত বেশি শাসনে রাখলে মেয়ে আরো বেশি নষ্ট হয়ে যাবে। এই তুমি উল্টোপাল্টা কথা বললা, তোমার কথা মতো ওকে স্বাধীনতা দিব আর আমি ঘরে বসে থাকবো? চট্টস। হ্যালো, শোনো, আমি না রাতে ঘুমোতে পারতেছি না, সেজন্য তো তোমাকে কলটা দেওয়া। বালিশ নেই? হ্যাঁ আছে তো, কেন? বালিশ চেপে ধরে দাঁতের উপরে দাঁত দিয়ে ঘুমিয়ে পড়ো। আচ্ছা, আমি বুঝি না তুমি আমাকে এত ইগনোর করো কেন সব সময়? তুমি ইগনোর করার মতো কাজ করেছো কেন? আচ্ছা, আমি তোমাকে বলছি দেখে কি আমি তোমার এই ছবিটা ইন্টারনেট ছেড়ে দিব? এটা কি বলো তুমি? তোমার কোনো বিশ্বাস নেই। শুক্রবার আমি তোমার সাথে দেখা করব, তোমাকে সময় দেব, তুমি আমার ছবিটা আমাকে দিয়ে দিবে। ও, শুক্রবারটা যে কেন আসে না,
আমার তো আর দেরিটা সহ্য হচ্ছে না তোমাকে পাবার আশায়। আমি না রাতে একটুও ঘুমাতে পারছি না, বিশ্বাস করো। আমি যেটা বলছি সেটা করো, দয়া করে আমাকে আর ডিস্টার্ব করো না। তোমাকে আর আমার সহ্য হচ্ছে না। তুমি তো শুধু শুধু আমার উপর রাগ করতেছো। তোমার সাথে কথা বলার মতো মাইন্ড আমার নেই, আমি রাখছি। তোমাকে আমি এমনভাবে ব্ল্যাকমেল করব, এমনভাবে ফাঁদে ফেলবো, তুমি বারবার আমার কাছে চলে আসবে, যেভাবে ঘুড়ির নাটায় তার কাছে চলে আসে। সময় এসে তোর জন্য আমি কখন থেকে দাঁড়াই আছি, এটা এগুলো ঠিক না। আরে বাসা থেকে বেরোতে দেরি হয়ে গেছে, রাগ করিস না। তুই আমাকে বললি 10টার সময় তুই বের হবি, এখন কয়টা বাজে দেখ তো। সরি রে, এদিকে আমার তারা আছে, আমাকে বারবার ফোন দিচ্ছে। তোর তারা আছে মানে কে তোকে ফোন দিচ্ছে? না না, বাসা থেকে বারবার ফোন দিচ্ছে, মানে আমি এখনো বাসায় যাচ্ছি না। কেন? আসলে তোর বাসার লোকজন তোকে নিয়ে কি ভাবে, তোর বিষয়টা নিয়ে না মাঝে মধ্যে আমার কাছে খুবই খারাপ লাগে। খারাপ লাগলেও তো কিছু করার নেই। আচ্ছা চল না, আমরা দুজন মিলে একসাথে যাই। আসলে তুই না আমার বিষয়টা বুঝেও না বোঝার ভান করছিস। আমি যদি তোর সাথে যেতে পারতাম তাহলে কি আমি যেতাম না? ঠিক আছে ঠিক আছে, কখন থেকে দাঁড় করে রাখছিস, কোনো কমন সেন্স নাই, সবসময় একরকম। হ্যাঁ ধর, নোট নিয়ে এসে তুই আমাকে কল করিস, কল করলে আমি এসে নোট নিয়ে যাব। আর সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যেতে কল করতে চলে আসিস। তাহলে আমি যাই এখন। দেখ হ্যালো। এই তোমাকে কতবার ফোন দিচ্ছি, তুমি আমার ফোন ধরো না কেন? তোমাকে ফোন দিতে হবে কেন? তোমাকে তো আমি বলছি আমি আসবা মানে? সেই সকাল থেকে ওয়েট করতেছি, আসার তো কোনো নাম নাই, কখন আসবা? তাতে কি হয়েছে, আমি রওনা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা বাসার অ্যাড্রেস দিচ্ছি, তুমি সেই বাসার লোকেশনে চলে আসো। আবার কোনো ঝামেলা হবে না তো? আরে না, কিসের ঝামেলা, এটা আমার বন্ধুর বাসা, তো বন্ধুর বাবা মা গ্রামের বাড়িতে চলে গেছে, এখন শুধু তুমি আর আমি, বাড়িটা পুরো ফাঁকা। যদি কোনো ঝুট ঝামেলা হয় না, আমি কিন্তু তোমাকে ছাড়বো না, বলে দিলাম। আচ্ছা এখানে তো কোনো ভয়ের কারণ নাই, এটা আমার বন্ধুর বাসা, তুমি চলে আসো, এখানে সেফটি আছে। বাসার লোকেশনটা বলো। ঠিক আছে আমি আসছি, রাখি। আচ্ছা তুমি এখন কান্নাকাটি কেন করতেছো, এটাই তো বুঝতেছি না। না তো কান্নাকাটি করার কি আছে? আর তাছাড়া মজা তুমিও পাইছো, মজা আমিও পাইছি। চুপ করো, আর একটা কথাও বলবো না। আমার ছবি আমাকে ফেরত দাও। আমি তো বলছি ফেরত দিব, এত অস্থির হওয়ার কি আছে, এটাই তো বুঝতেছি না। আমি তোমার এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। তুমি আমার ছবি আমাকে ফেরত দাও, আমি বাসায় যাবো। আফার, এই যে আমি এখনই তোমার ছবি ডিলিট করে দিচ্ছি। এই 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 যে এবার হইছে, হইছে তো, এবার চুপ করো। তোমার ইচ্ছে পূরণ হয়েছে না? দয়া করে আজকের পর থেকে তুমি আমাকে আর কল দিবে না। তোমার সাথে আমার রিলেশন ব্রেকআপ। ব্রেকআপ মানে? আজকের পর থেকে তুমি আর আমার সাথে কখনো যোগাযোগ করবে না। আমি বুঝে গেছি তুমি আমাকে কেমন ভালোবাসো। তুমি আমার সাথে যে কাজটা করলে, আসলে তুমি এটা একদমই ঠিক করবে। আরে আশ্চর্য, আমি তোমাকে জোর করছি না। জোর করুনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো তোমার সাথে ফিজিক্যাল রিলেশনে জড়াতে। দেখো তুমি কিন্তু শুধু শুধু আমাকে ভুল বুঝতেছো, কেন তার আমার কোনো হাত নাই। ব্যাস, তোমাকে আর সাহায্য সাজতে হবে না, আমি যাই।
রায়লা কি করছো? এই তো আচ্ছা, ওই তোমার মেয়ে কি নোটগুলো কিনেছে? তুমি কথাটা এমন ভাবে বললা যে মেয়েটা শুধু খালি আমার একার, হ্যাঁ? আর এই মেয়েটাকে আমি আমার বাপের বাড়ি থেকে হাতেই করে নিয়ে এসে তোমাকে বিয়ে করেছি। আচ্ছা, তুমি এসব ফালতু কথা কেন বলছো বলো তো? আমি ফালতু কথা বলছি না। আচ্ছা, তুমি তো মেয়ের বাপ, হ্যাঁ? তাহলে পরে মেয়ের যে দোষ করুক না কেন, তুমি আমার উপর কেন চাপিয়ে দাও সেটা? কেন চাপিয়ে দিই? তুমি নিজেই তোমার মেয়ের দোষ লুকিয়ে রাখো। একটা কথা মন দিয়ে শুনে রাখো রায়লা, তুমি যেই কাজকর্ম করছো না, এর পরিণাম কিন্তু তোমাকে ভোগ করতে হবে। আমি লুকিয়ে রাখি? আচ্ছা, তোমাকে আজকে বলতেই হবে আমি মেয়ের কোন দোষটা লুকিয়ে রেখেছি। বলবো? বলো কি সব তুমি? হ্যাঁ বলো, তোমাকে বলতেই হবে। আজকে মেয়ে বাসায় ফিরেছে কখন? কখন বাসা থেকে বেরিয়েছে? তুমি কি মনে করো আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? তোমাকে না কোনো কিছু বলার ভাষাই আমার নাই। তুমি একটা কাজ করো, হ্যাঁ? তুমি মেয়ের লেখাপড়া বন্ধ করে দাও, তারপরে একটা বড় দিকে সিন্দুক কিনে এনে মেয়েকে ওই সিন্দুকের মধ্যে বন্দি করে রাখো। আমি যদি পারতাম সিন্ধুকের মধ্যেই বন্দি করে রাখতাম মেয়েকে। পাই না কেন জানো? পাই না শুধু তোমার জন্যে। ঠিক আছে, আজকের পর থেকে আমি তোমার মেয়ে সম্পর্কে আর তোমার সম্পর্কে কোনো কথাই বলবো না। তোমার যা খুশি তুমি তাই করবা, বুঝছো? আমি কোনো প্যানেস্ট করবো না। এই যে তোমাকে একটা সুন্দর করে কথা বললাম, সেটা তুমি কোন ভাবে নিয়ে গেলা? শোনো, এর পরিণাম কিন্তু তুমি একদিন ভোগ করবা, বুঝছো? মেয়েকে এত লাই দিও না। হ্যালো, তোমাকে না বলেছি আমাকে আর ফোন দেবা না, আবার ফোন দিয়েছো কেন? আচ্ছা, আমি তোমাকে অনেক দিন থেকেই ফোন দিচ্ছি, তোমার ফোন ধরতেছে না কেন? আর শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আবার কি কথা? তোমার সাথে তো আমার আর কোনো কথা থাকার কথা না। তোমার সাথে আমি সবকিছু শেষ করে দিয়েছি। না, এখনো তো শেষ হয়নি, সবে তো খেলা শুরু। তার মানে? শোনো, আমি তোমাকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, তোমাকে যে ছবিটা দিছি না, ওইটার অরিজিনাল কপি এখনো আমার কাছে আছে। চিটার, বাটপার, আমি তোকে পুলিশে দেবো। ওয়েট 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 ওয়েট, পুলিশের ভয় দেখিয়ে না আমাকে কোনো লাভ নেই। শোনো, আগামী 1 সপ্তাহের মধ্যে তুমি আমাকে 1 লাখ টাকা দিবা। যদি 1 লাখ টাকা না দাও, তাহলে এই ছবিটা পুরো ইন্টারনেটে ভাইরাল করে দেবো। তোকে তোকে আমি খুন করে ফেলবো। তুই একের পর এক ব্ল্যাকমেল করে আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছিস। আরে বাবা, ব্ল্যাকমেল তো কেবল শুরু করছি। 1 সপ্তাহের মধ্যে যদি পুরো টাকাটা না পাই না, 1 লাখ টাকা, তাহলে তো বুঝতেই পারছো। এই, তোর কথা মতো আমি তোর ইচ্ছে পূরণ করেছি। তুই বলেছিলি আমাকে তোর ইচ্ছে পূরণ করলে তুই আমার ছবিটা ডিলিট করে দিবি। আবার নতুন করে এরকম ব্ল্যাকমেল করা শুরু করলি কেন? এই, আমি না এত কথা শুনতে চাই না। আগামী 1 সপ্তাহ দেখবো, তুই যেখান থেকে পারবি তুই আমাকে টাকাটা দিবি। যদি না দিতে পারস, তাহলে ছবিটা আমি ছেড়ে দেবো। তোর পায়ে ধরে বলছি, তুই আর আমাকে এভাবে ব্ল্যাকমেল করিস না। তোর কথা মতো আমি তোকে আমার সব দিয়েছি। আমি এত টাকা পাবো কোথায় বল? টাকাটা কোত্থেকে দিবি সেটা তোমার দেখার বিষয় না। এই ছবিটা যদি একবার ভাইরাল হয়ে যায় না, তাহলে তুই না পারবি তোর ফ্যামিলির কাছে মুখ দেখাতে, না পারবি কারো কাছে কিছু বলতে। তুই আর আমার সাথে এমন করিস না। একটা বার আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা কর। আমি তোর কোনো কথা শুনতেও চাই না, জানতেও চাই না। আমি যেটা বলি সেটা করি। মনে রাখিস, সময় কিন্তু 1 সপ্তাহ। হ্যালো হ্যালো, মেয়ে কাকে আপনি? আর বলো না, তোমার শরীর খারাপ শুনে তোমার চাচ্চু বলছে এখনই তোমাকে দেখে যান। তুমি ঠিক আছো তো? না, সমস্যা নেই, আমি ঠিক আছি। আপনি চাচ্চুকে গিয়ে বলেন কোনো সমস্যা নেই। কিন্তু তোমার মনটা খারাপ কেন? কই মন খারাপ? আপনি চাচ্চুর কথা শুনে শুধু শুধু কষ্ট করে এসেছেন। আমার যদি কোনো সমস্যা হয় আমি কল করব। আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি যাই। আজ রাতে যদি আমার নোংরা ছবিটা নেটে ছেড়ে দেয়, আর যদি সেটা কোনো ক্রমে চাচ্চুর চোখে পড়ে, না না, আমাকে কিছু একটা করতে হবে। আমাকে কিছু একটা করতে হবে।
হ্যাঁ বলো। প্লিজ তুমি আমাকে কালকের দিনটা পর্যন্ত একটু সময় দাও। আমি কালকে দিনের মধ্যে তোমাকে 1 লক্ষ টাকা ব্যবস্থা করে দেব। ওকে, কালকের দিনটা আমি তোমাকে সময় দিলাম, কিন্তু কালকের দিনের মধ্যে তুমি যদি আমাকে 1 লাখ টাকা না দিতে পারো, এরপরে কিন্তু আমি আর তোমার কোনো কথাও শুনবো না, আমি তোমার কোনো কথাও মানবো না। এই 1 লক্ষ টাকা দেওয়ার পর তুমি আর আমাকে ব্ল্যাকমেল করবে না তো? আরে এত টাকা তুমি আমাকে দিলে আমি তোমাকে কেন ব্ল্যাকমেল করতে যাব? তুমি 1 লক্ষ টাকা আমাকে দিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি আর জীবনও তোমাকে ব্ল্যাকমেলও করবো না, বিরক্তও করবো না। ঠিক আছে, আগামীকাল আমি তোমার সাথে টাকা নিয়ে দেখা করব। রাখছি, বাই। 1 লাখ টাকা? পেয়েছি। চাচির গয়নাগুলো বিক্রি করে 1 লাখ টাকার উপরে হবে। গয়নাগুলো চুরি করে আমাকে বাঁচতে হবে। মিমের ফোন, নিশ্চয়ই মেয়েটা আমার খুঁজতে আসছিল, ফোন রেখে চলে গেছে। মেয়ে, তুমি আমাকে খুঁজতে আসছিলা, তোমার ফোন এখানে কেন? না মানে হ্যাঁ, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, মানে ফোনটা রেখে ওয়াশরুমে গিয়েছিলাম। তোমার শরীর ভালো তো এখন? চাচু কোথায়? তোমার চাচুর দরকার? চাচুর সাথে আমার কিছু কথা ছিল। তোমার চাচু বাইরে গিয়েছে, আসলে তোমার কথা বলবো। প্লিজ তুমি আর আমাকে ব্ল্যাকমেইল করো না, আমি আর নিতে পারছি। তুমি যদি আবার আমাকে ব্ল্যাকমেইল করো, আমি এখন সপ্তাহে সপ্তাহে সুসাইড করবো। তোমার এত সুন্দর চেহারা, তুমি কেন সুইসাইড করবা? আজকে কতগুলো রাত ঘুমাতে পারি না, কখন তুমি আমার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও। তুমি যদি আমার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও, তাহলে তো আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। অনেক চিন্তা করে আমি আমার চাচির গয়নাগুলো চুরি করেছি, এগুলো বিক্রি করে তোমার 1 লাখ টাকা হয়ে যাবে। আচ্ছা, আমি তো তোমাকে কথা দিয়েছি, তাই না? আমি আর কিছু বলবো না, বললাম তো। সত্যি? হ্যাঁ, আর দেখো তুমি নিশ্চিন্তে থাকতে পারো, তোমার এই ছবিটা আর কোথাও যাবে না। দেখো, আমার চাচু আমাকে অনেক ভালোবাসে, আমি শুধু তার ঘরে চুরি করেছি তোমার 1 লক্ষ টাকা দেওয়ার জন্য। হ্যাঁ, আমি বুঝতে পারছি। বলো তুমি, আজকের পর তুমি আর আমাকে ব্ল্যাকমেইল করবা না, ডিস্টার্ব করবা না? আরে বাবা, বললাম তো ডিস্টার্ব করবো না। ঠিক, আমি তোমার কাছে মাপ চাইতেছি, তুমি আর আমাকে কি ব্যাপার, এত রাতে তুমি এভাবে কি করতেছো? মানে দেখো না, যে বিয়েতে তুমি যে গয়নাগুলো দিয়েছিল, সব গয়নাগুলো তো আলমারিতে রেখেছি, একটা গয়নাও তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বলো কি, মাথা ঠিক আছে তোমার? এত টাকার কোনো খুঁজে পাচ্ছ না মানে? আম্মা ফোন দিয়েছিল, কালকে বাসায় যেতে বললো, তাই ভাবলাম গয়নাগুলো আর শাড়িগুলো বের করে রাখি। এখন আলমারি খুলে দেখি একটা গয়নাও নাই। হাই হাই, গহনাগুলি কোথায় যাবে? 2-1 টাকার গহনা? কি করি বলো তো? তুমি আলমারি আর সমস্ত রুম তন্ন তন্ন করে খুঁজো,
আর একটু মনে করে দেখো তো, এই আলমারি ছাড়া তুমি অন্য কোথাও রেখেছো নাকি? আরে বাবা, আমার ভালোভাবে মনে আছে, আমি আলমারিতেই রেখেছি। মানে মনে আছে যে আমি একটা কাপড়ের ব্যাগে রেখেছিলাম। আরে তোমার মনের ভুল তো হতে পারে না, তুমি খুব ভালো করে একটু ভেবে দেখো তো। না, আমি কোথাও রাখিনি, আলমারিতেই রেখেছি আমি। তাহলে কাজ করো, একটু ভালো করে আলমারিটা খুঁজো তো। সারাটা ঘর আমি একটু খুঁজে দেখতেছি, দেখো তো ভালো করে। হ্যালো, কি ব্যাপার? তুমি আমাকে কল দিচ্ছ কেন? শোনো, তোমার সেই ছবিটা খুব যত্ন করে আমার কাছে রেখে দিছি বাবু। রেখে দিয়েছো মানে? ছবিটা তো তোমার রাখার কথা ছিল না, তোমার তো ছবিটা নষ্ট করে দেওয়ার কথা ছিল। আচ্ছা, ছবিটা যদি নষ্ট করে দেই তাহলে প্রতি মাসে তোমাকে আবার বেডে পাবো কি করে? কি বললে তুমি? তোমাকে এতগুলো টাকা দেওয়ার পর তুমি আবার আমার সাথে চিট করতেছো, আবার ব্ল্যাকমেল করতেছো? আরে বাবা, এটা ব্ল্যাকমেল কোথায়? এটা তো তোমার কাছে আমার ভালোবাসার একটা দাবি। তুমি প্রতি মাসে আমার বেডরুমে একবার করে আসবে। ব্যাস, অসম্ভব। শোনো, ছবি যদি না আসো না তাহলে আমার কাছে যত্ন করে রাখা ছবিটা ফ্লাশ হয়ে যাবে। কি চাও তুমি? কি চাও? তুমি কি চাও যে আমি মানসিক যন্ত্রণায় সুসাইড করি? আরে তোমাকে তো বাঁচতেই হবে, আর কারোর জন্য না হোক, আমার জন্য। তোমাকে তো আমার চাহিদাটা মেটাতে হবে, তাই না? সো তোমাকে বেঁচে থাকতে হবে। তুমি বলেছিলে তোমাকে 1 লক্ষ টাকা দিলে তুমি আর কখনো আমাকে ডিস্টার্ব করবে না। দেখো, আমি যা বলছি তাই হবে। প্রতি মাসে তুমি একবার করে আমার কাছে আসবে, ব্যাস। আর তাছাড়া আমি তো তোমার কাছে কোনো টাকা পয়সা চাইতেছি না। তুমি একটু আদর দেবে, একটু ভালোবাসা দেবে, এতটুকু তো আমি চাইতেই পারি। সেটা লাভ নাই, লাভ নাই। এই শুনছো, শোনো না কি ঘটনা ঘটছে। বলো না। ওই শাহেদের বউয়ের বিয়ের যে সব স্বর্ণের গয়নাগুলো আছে না, সব নাকি আলমারি থেকে চুরি হয়ে গেছে। আলমারি থেকে চুরি হয়েছে না সাহেদের বউ সেটা তার বাপের বাড়ি পাঠাইছে? কোনটা? তুমি এত বেশি বুঝো কেন? হ্যাঁ, নিজের গয়না কেউ বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে বলে যে আমার সব গয়না চুরি হয়ে গেছে? তাহলে গহনাগুলো কোথায় গেল? তাই তো ঠিক হইল। শোনো, সাহেদের বউকে বিয়ের সময় কিন্তু 1 টাকা 2 টাকা গহনা দেওয়া হয়নি, অনেক টাকার গহনা দেওয়া হয়েছিল। আর সেটা বাসা থেকে চুরি হয়ে যাবে আর সাহেদের বউ সেটা জানবে না? কি সর্বনষ্ট হয়ে গেল বলো তো। আচ্ছা, তুমি টেনশন করো না, আমি সাহেদের বউয়ের সাথে কথা বলবো। কিভাবে গহনা বের করতে হয় সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। এই শোনো, তুমি কিন্তু শাহেদের বউয়ের হাসুর হও, উল্টাপাল্টা কোনো কথা তো ওর সাথে বলবা না। চুপ করো তো, সাহেদের বউয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি আমাকে শিখিয়ে দেবে? আরে বাবা, বুঝতেছো না কেন? শাহেদ যদি ওর বউকে কিছু না বলে আর তুমি গিয়ে যদি কিছু বলো, তাহলে বিষয়টা দোষের হয়ে যাবে না? দোষের হবে। আমি গেলাম। মাথা গরম করো না প্লিজ। কি যে হবে, কি হইল গয়নাগুলো এই দিন দুপুরে? আচ্ছা, আমাদের বেডরুমে কি কেউ এসেছিল? কাউকে দেখেছো তুমি? গতকাল তো আমার বেডরুমে একমাত্র মিম এসেছিল। আমি মিমের কথা কিভাবে বলবো? তাছাড়া মিম তো কখনো এমন কাজ করার মেয়েই না। কি হলো, কথা বলছো না কেন? কেউ এসেছিল, কাউকে দেখেছো তুমি? না, আমি কাউকে দেখিনি আসতে। তাহলে এত টাকার গহনাগুলো কি হাওয়া হয়ে গেল? হাওয়া হয়ে গেল, গেল কোথায়? তুমি কি আমাকে সন্দেহ করতেছো যে আমি গয়নাগুলো লুকিয়ে রেখে আমি বলতেছি যে গয়নাগুলো চুরি হয়ে গেছে? বাসায় কেউ আসেনি, আলমারি থেকে গহনাগুলো যাবে কোথায়? একটা মহাদুষ্টির বিষয় না বিষয়টা না। এবার তো একটা পেস্ট লিকেই যাবে। না, যাও ভাইয়া কি বলে শুনে আসো। কি হলো, যাও, ভাইয়া তোমাকে ডাকছে না? কি বলে শুনে আসো, যাও।
ভাই আমাকে ডেকেছেন? বলেন। আচ্ছা, তুমি তো সবসময় বাসায় থাকো, তুমি বাসায় থাকা অবস্থায় তোমার গহনা চুরি হয়েছে, এটা তো হবার কথাই না। তার মানে ভাইয়া বলতে চাচ্ছেন আমার গয়নাগুলো কি আমি আমার বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি? না, আমি সেটা মিন করিনি। আচ্ছা, তুমি তো জানো না যে গহনাটা কে চুরি করেছে, কিভাবে চুরি হয়েছে, সেহেতু তোমার দিকে সন্দেহ যাবেই। আচ্ছা আমাকে বলো তো, তুমি কি তোমার বেডরুমে কাউকে ঢুকতে দেখেছো? এখন যদি আমি চুপ করে থাকি তাহলে সন্দেহের তীরটা আমার দিকে আসবে। এখন আমি সব সত্যি কথা বলে দিই। কি হলো, চুপ করে আছো কেন? তুমি তোমার বেডরুমে কাউকে ঢুকতে দেখেছো কিনা সেটা আমি কিন্তু তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ দেখেছি। কাকে দেখেছো? গতকালকে যখন আমি আমার রুমে ছিলাম না, তখন মিম আমার রুমে ঢুকেছিল। আমি আমার নিজ চোখে দেখেছি, ওর সাথে আমার কথাও হয়েছে। কি বলো, মিম তোমার বেডরুমে ঢুকেছিল? আচ্ছা, মিম কেন তোমার বেডরুমে গিয়েছিল সেটা তুমি মিমকে জিজ্ঞেস করোনি? আমি কিচেন রুমে ছিলাম, কিচেন রুম থেকে এসে দেখি যে ওর ফোনটা আমার বেডরুমে পড়ে আছে। তার কিছুক্ষণ পরেই ওর ফোনটা নিতে আসে। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার ফোন এই রুমে কি করে আসলো? তখন ও বলল যে ওর চাচুর সাথে ও কথা বলতে আসছে, তখন ভুলে ফোনটা রেখে গেছে। ও ঠিক আছে। আচ্ছা তুমি কি সত্য কথা বলছো? কি বলেন ভাই, আমি মিমের নামে মিথ্যে বলবো? আমি মিমকে অনেক ভালোবাসি, তার চেয়ে বেশি ভালোবাসি ওর চাচু, তার নামে আমি মিথ্যে কথা বলবো? না না, আমি সেটা মিন করিনি। আচ্ছা তুমি টেনশন করো না, বিষয়টা আমি দেখছি। তোমার গহনা কিভাবে বের করতে হয় আমি সেটা বের করব। সত্যি বল, সত্যি করে বল, তুই গতকাল চাচুর বেডরুমে কেন গিয়েছিলি? আমি তো চাচুর সাথে দেখা করতে গিয়েছি। তুই মিথ্যে কথা বলবি না। তুই গতকাল চাচুর বেডরুমে যাওয়ার পর তোর চাচির স্বর্ণের গহনা খুঁজে পাচ্ছে না। এমনি স্বর্ণের গহনাগুলো নিয়ে কি করেছিস? বল কি করেছিস? আশ্চর্য, আমি গেছি চাচুর সাথে দেখা করতে, আমি চুরি করিনি। আমি চাচু একদম মেরে ফেলবো, একদম মিথ্যে কথা বলবি না। বল বল আমাকে স্বর্ণের গহনাগুলো নিয়ে কি করেছিস? বিশ্বাস করো আপু, আমি গয়না চুরি করেছি। এই আমি বিশ্বাস করবো? হ্যাঁ দেখ, সত্য বল, নাহলে তোকে মারতে মারতে একদম মেরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, মিমের বাবা তো মিমেকে অনেক মারধর করতেছে। চাচুকে জানে তো বিষয়টা? তুই বলবি না? না তুই আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকে মিথ্যা কথা বলছিস। তোকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। এই বল মিমের বাবা মিমকে মারতে মারতে মেরে ফেলবে। কি বলছো? মিম কি পারছে কেন? ভাইয়া যখন আমাকে ডেকেছিল আসলে সত্যিটা বলতে বাধ্য হয়েছি। এমন ভাবে ধরছে, না বলে কি করব? আর না বললে সন্দেহটা তো আমার দিকেই আসতো। তার মানে? তার মানে আমি তোমাকে বলতে চাইনি, সত্যিটা লুকাইতে চাইছিলাম। আসলে কালকে বেডরুমে মিমি আসছিল। আরে এই কথা তুমি আমাকে না বলে ভাইয়াকে বলেছো কেন? আমি তো কাউকেই বলতে চাইনি, এখন ভাইয়া এমন ভাবে ধরলো, না বলে পারলামই না। তোমার ইচ্ছে করতে তোমাকে একটা থাপ্পড় বসায় দেয়। তুমি জানো না ভাইয়া বচ্চ পাবে? আরে তুমি কি কাণ্ড করেছো বলো তো? আচ্ছা এখন এত কথা না বলে তুমি তাড়াতাড়ি মিমের বেডরুমে যাও, ওর বাবার হাত থেকে ওকে একটু বাঁচাও। শোনো, তোমার গহনা যদি আমার বাড়িতে নিয়েও থাকে এতে আমার কোনো দুঃখ নেই। তার জন্য ওর গায়ে হাত না। তোমার সাথে আমার পরে কথা আছে। আজকে কিন্তু তোকে আমি মেরে একদম ছয় দেবো। বল ভয় নিয়ে কি করছিস? আমি যেটা করি না, আমি সেটা কিভাবে বলবো আপু? ভাইয়া ভাইয়া দৌড় দিগুলো। এই অলবি নাই দৌড় দিয়ে তুই এই চাচি দোকানে নিয়ে কি করছিস? আমি ফিরে নিয়ে আপু। দৌড় দিল ভাইয়া, ভাই দৌড় দিল। I can't have it. Hey, কি হলো? তুমি তো বলছো না থেকে? ও তোর চাচির গহনা চুরি করেছে, সঙ্গে নিয়ে এসেছে। কোনে করেছি? তাতে কি হয়েছে? তারপরে মেয়েটাকে এখন মারতে হবে? ওর কি প্রয়োজন ছিল গহনা চুরি করার? এই সত্য কথাটা বলতে বল। ভাইয়া তুমি চুপ করো তো।
বিষয়টা আমি দেখছি। সব থাকবো মানে আজকে ও আমাদের গহনা চুরি করেছে, তাতে অন্য হচ্ছে গহনা চুরি করবে। ওকে আমি এই শিক্ষা নিয়েছি। এটা আমাদের ফ্যামিলির বিষয়, ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ কেন? চিল্লাচিল্লি করে ঢুকতে চাইবে কেন? তোদের আজকে আপে মেয়েটা আজকে এত বড় কাজ করার সাহস হয়েছে। আচ্ছা হয়েছে, তুমি এর ব্যাপারে একদম চুপ থাকবে। মামনি, মামনি, তুমি কেঁদো না। আমি জানি তুমি কাজটা ভুল করে করেছো। তুমি গয়নাগুলি কি করেছো আমাকে বলো, তোমার কোনো ভয় নেই। আমি গয়নাগুলো চুরি করে আমার বয়ফ্রেন্ডকে দিয়েছি। প্লিজ তুমি আর আমাকে ব্ল্যাকমেইল করো না, আমি আর নিতে পারছি। তুমি যদি আবারও আমাকে ব্ল্যাকমেইল করো, আমি এখন সপ্তাহে সপ্তাহে সুসাইড করবো। তোমার এত সুন্দর চেহারা, তুমি কেন সুইসাইড করবা? আনেসকে কতগুলো রাত ঘুমাতে পারি না, কখন তুমি আমার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও। তুমি যদি আমার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দাও তাহলে তো আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। অনেক চিন্তা করে আমি আমার চাচির গয়নাগুলো চুরি করেছি। আমি ভয়ে গয়নাগুলো চুরি করে তাকে দিয়েছি, যাতে আমার ছবি ইন্টারনেটে না ছেড়ে দেয়। ও মাই গড, এসব বিষয়ে তুমি আমাকে বলোনি কেন? আচ্ছা, ছেলেটা কোথায় থাকে তার ঠিকানাটা বলো তো, আমি ওকে বুঝিয়ে দেবো ব্ল্যাকমেইল কথাটা ভয়ঙ্কর। না না চাচ্ছু, ও খুব খারাপ। হ্যাঁ, ও খারাপ, তার সাথে তুমি রিলেশন করতে গিয়েছো কেন? তুমি তো অনেক বুদ্ধিমতী মেয়ে, বোকার মতো কাজটা কেন করেছো মা? আর করেছো যখন, তুমি তো আমাকে বলতে পারতে। আমি আমি আব্বুর ভয়ে কিছু বলিনি। তুমি ও ঠিকানাটা আমাকে বলো, আমি কালই ওর সাথে কথা বলবো। ও তোমার কোনো ক্ষতি করতে পারছে। ঠিকানাটা বলো। বাড়ি দাঁড়াও, আমি একটু নোট করে নিচ্ছি। বলো। সব তার সূত্র ওঠা আগে তুমি তোমার মেয়েকে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাবে। তোমার মেয়েকে তুমি নিজ হাতে রাষ্ট্রে কষ্ট। তুমি সবকিছু আমার উপর কেন চাপিয়ে দিচ্ছ? আমি কি আমার মেয়েকে বলেছি যে গয়নাগুলো চুরি করে নিয়ে আসতে? চুপ করো, একদম উল্টো বলে কথা বলবা। এই আমি যখন মেয়েকে শাসন করতাম তখন তুমি বাধা হয়ে দাঁড়াতে। তোর মেয়ে কি করে পারলো এরকম একটা জঘন্য কাজ করতে? আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে মিম এত জঘন্য একটা কাজ করতে পারে। ও তুমি এখনো বিশ্বাস করতে পারছো না? বেরিয়ে যাও, তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও। দেখুন, তুমি এরকম করো না, মেয়েটাকে তো বিয়ে দিতে হবে। তুমি এভাবে চিল্লাচিল্লি করলে লোকজন জানাজানি হবে। ছোট বইয়ের কাছে আমার উঁচু মাথাটা তোমার মেয়ের জন্য নিচু হয়ে গেছে। আমি তো প্রথম ভেবেছিলাম কাজটা ছোট বউ করেছে, তারপরে ছোট বউকে চেপে ধরতেই তোমার মেয়ের নাম বেরিয়ে আসলো। তুমি একটু চুপ থাকো তো। ওর চাচুর সাথে কথা বলেছে, শাহেদ বা ওর ওয়াইফের কারোর কোনো প্রবলেম নাই, কেউ কিছু মনে করেনি। কেউ কিছু মনে করুক পাড়া করুক, আমি করেছি। কোন কি করে পারলো এরকম জঘন্য কাজ করতে? তোমার মেয়েকে বলবে কাল সকালে এটা জবাব দিতে। যদি না দেয় এর পরিণাম কিন্তু খুব খারাপ হয়ে যাবে, কথা বলে রেখো। কথা বলিস না কেন? কথা বলছিস না কেন? আমার মেয়ে কথা বলতেছ না কেন? কথা বলতে পারবি? পারে কথা বলবা, কথা বল।
ডেড বডিটা তো পোস্টমর্টম করতে হবে। শোন, আপনি ডেড বডিটা পোস্টমর্টমের ব্যবস্থা করুন। ইয়েস। আচ্ছা, আপনাদের মেয়ে সুইসাইড কেন করলো? না স্যার, আমাদের মেয়ে সুইসাইড করার মতো মেয়ে নয়, ওকে সুইসাইড করতে বাধ্য করা হয়েছে। সুইসাইড করতে বাধ্য করেছে? সুইসাইড করতে কে বাধ্য করলো? ওর বয়ফ্রেন্ড। ওর একটা ছবি এডিট করে ওকে ব্ল্যাকমেল করতো, ওর কাছে অনেক টাকা চেয়েছিল, না হলে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেবে এরকম ব্ল্যাকমেল করেছিল। আমার মেয়েটা মান সম্মানের দিকে তাকিয়ে আমাদের কথা ভেবে আমার ঘর থেকে গহনা চুরি করেছিল এবং ছেলেটাকে দিয়েছিল গহনাগুলো। তারপর ছেলেটা ব্ল্যাকমেল করল, আর যখন গহনা চুরির ঘটনা ফাঁস হয়ে যায় তখন মেয়েটা লজ্জায় অপমানে আত্মহত্যা করেছে স্যার। আসলে ওর আত্মহত্যার জন্য ছেলেটাই দায়ী। আচ্ছা, আপনি ছেলেটার অ্যাড্রেস জানেন? হ্যাঁ, তাহলে অ্যাড্রেসটা বলুন। শিখা, অ্যাড্রেসটা নোট করুন। এই ধর টাকা, এখান থেকে যা লাগে তোর টাকাটা তুই খরচ করিস। এতগুলো টাকা তুই পাইলে কই? ওইটা তো তোমার যাই না, দরকার নাই। তোমার খরচ করার দরকার, তুমি খরচ করবে, আরো লাগে আরো পাবা। না 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 মামা, তুমি তো টাকা দাওই না মানুষ না, তুমি তো টাকা নেওয়ার মানুষ। আরে বেটা, তুই তো কথা বলস কেন? আমি তো এইটাই বুঝি না। সবসময় খালি কথা বলে, ফাইজলামো করে। ভাই তো বানানোর চেষ্টা করবি না, তবে একদম বই করে দেবো। তোর জন্য একটা কুর্তি বসেন মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ব্ল্যাকমেল করে মেনে নেয়, আত্মহত্যা করতে বাধ্য করছিস। চল থানায় চলে যাবো, স্যার বিশেষ থানায় নিয়ে তোকে বোঝাবো ব্ল্যাকমেল করার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। স্যার